টি-20 বিশ্বকাপের সেমি ও ফাইনাল আয়োজন নিয়ে আইসিসির বিশাল ঘোষণা। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাসে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ 2025। এবারের আসরে যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আইসিসি মোট 8টি ভেন্যুতে অনুমোদন দিয়েছে, যার মধ্যে ভারতের 5টি শহর মুম্বাই, দিল্লি, চেন্নাই, আহমেদাবাদ ও কলকাতা এবং শ্রীলঙ্কার 3টি স্থান কলম্বোর 2টি স্টেডিয়াম এবং ক্যান্ডির 1টি স্টেডিয়াম অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ আয়োজনের জন্য ভারতে নির্ধারিত করা হয়েছে 2টি ঐতিহ্যবাহী স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেন্স। তবে ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত নয়। জানা গেছে, যদি পাকিস্তান ফাইনালে পৌঁছে তাহলে রাজনৈতিক কারণে ফাইনালে স্থানান্তরিত হতে পারে কলম্বোতে, অন্যথায় ফাইনাল ভারতে হওয়ার সম্ভাবনা বেশি এবং সেই ক্ষেত্রে ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। একই সঙ্গে টুর্নামেন্টের ওপেনিং ম্যাচও হবে এই স্টেডিয়ামেই। আয়োজক বোর্ডের তরফে জানানো হয়েছে, যদি শ্রীলঙ্কা বা পাকিস্তান সেমিফাইনালে পৌঁছায় তাহলে সেই ম্যাচ কলম্বোতে আয়োজন করা হবে। তবে এই দুই দল শেষ চারে না উঠলে 2টি সেমিফাইনাল ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। ফাইনালের ভেন্যু নির্ধারণের এই কৌশলকে আয়োজকদের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। আইসিসির 17 অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এবারে টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট 20টি দল। দলগুলোকে 5টি করে দলের 4টি গ্রুপে ভাগ করা হবে। টেস্ট খেলা 13 দেশের পাশাপাশি কোয়ালিফায়ার হিসেবে অংশ নেবে কানাডা, নেদারল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল, ওমান, নামিবিয়া। প্রথমবারের মতো ইউরোপীয় দেশ ইতালি এই বিশ্বকাপ খেলতে যাচ্ছে।